একটা ভিলেজ ট্যুর নেওয়ার জন্য চলে গিয়েছিলাম আমার শাশুড়ির গ্রামের বাড়িতে। সেখানে যেয়ে কী কী করেছি, কী কী খেয়েছি এবং কেমন মজা করেছি বিস্তারিত থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, লাইফ অফ নিবিশা চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বাচ্চাদের স্কুল ছুটি চলছিল, তাই আমরা ফ্যামিলি পিকনিকের প্ল্যান করছিলাম। কারো ইচ্ছা ছিল রিসোর্টে যাওয়ার, তো কারো ইচ্ছা ছিল কোনো পার্কে যাওয়ার। তেমনই আমার শাশুড়ির ইচ্ছা ছিল যে আমি আমার গ্রামের বাড়িতে তোমাদের সবাইকে নিয়ে যাব। যেহেতু আমরা শহরের মেয়ে, আমাদের সচরাচর গ্রামে যাওয়া হয় না। সো আমরা সকাল সকাল 7টার দিকে উঠে বেরিয়ে পড়ি গ্রামের উদ্দেশ্যে। আর আজকে আমরা চলে যাচ্ছি ফরিদপুর গ্রামে। সকাল সকাল রিমঝিম বৃষ্টি হচ্ছিল আর আবহাওয়া অনেক ঠান্ডা ছিল। বাহিরের পরিবেশটা অসাধারণ লাগছিল। বাহিরের দিকে তাকায় তাকায় আমরা গাড়িতে করে চলে যাচ্ছি এবং গাড়ির মধ্যে আমরা অনেক মজা করছিলাম, গান শুনছিলাম, এনজয় করতে করতে ফাইনালি আমরা 3 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছে গিয়েছি ফরিদপুর গ্রামে। গ্রামে যখনই কোনো শহরের মানুষগুলো আসে তখন গ্রামের মানুষগুলো কিন্তু অনেক খুশি হয়, সেটা আমি অবজার্ভ করেছি এখানে আসে। সো আমরা এক এক করে গাড়ি থেকে নামে হাঁটে হাঁটে চলে যাচ্ছি লম্বা রাস্তায়। এই রাস্তা যেহেতু অনেক চিকন ছিল, এই রাস্তাতে গাড়ি ঢুকে নাই, তাই আমরা একটু হাঁটে হাঁটে যাইতে হয়েছে আমাদের 2-3 মিনিটের রাস্তা। এটা হচ্ছে তাদের বাসা, যাদের বাসা আমরা বেড়াইতে এসেছি। এক নজর ভালো করে দেখে নাও গ্রামের বাসা। বারান্দার মধ্যে তারা খাট বিছিয়ে রেখেছিল, সেখানে বসে ঠান্ডা ঠান্ডা বাহিরের বাতাস নিচ্ছিলাম আর জানলার দিকে তাকাচ্ছিলাম। তখনই আমাদেরকে নাস্তা খেতে দেয় অনেক কিছু। এত পরিমাণে খিদা লেগেছিল যে সম্পূর্ণ নাস্তার ভিডিও নিতেই ভুলে গিয়েছি। এখানে ছিল চালের রুটি, ছিটা পিঠা আর অনেক কিছু ছিল। সো নাস্তা খেয়ে আমি তখন ভিডিও নেওয়ার কথা মনে পড়েছে, তখন জাস্ট লাস্ট ক্লিপটা অল্প একটু নিয়েছি। মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, চালের পিঠা, মিষ্টি, দই, অনেক কিছু ছিল। নাস্তা খেয়েই আমরা বেরিয়ে পড়ি নদীর দিকে। আমার শাশুড়ি মা ট্রলার বুকিং করে রেখেছে। যারা ট্রলার শব্দটা বুঝছো না তাদের জন্য বলছি যে ট্রলার মানে একটা বড় নৌকা যেটা মেশিনের মাধ্যমে চলে। সো সেই ট্রলার বুকিং করে রেখেছে, আমরা নদীতে আজকে সবাই মিলে ঘুরবো তাই। তো সেই ট্রলারটা আসবে বিকালের দিকে। আর আমরা যেহেতু নাস্তায় খেয়েই 12টার দিকে বের হয়েছি একটু নদীর পাড়ে ছবি টবি তোলার জন্য, তাই সবাই মিলে আসে এখানে ছবি তুলছিলাম। নদীর পাড়ে যে অসাধারণ বাতাস হচ্ছিল, এই বাতাসটা আমরা শহরের মধ্যে পাই না। এখানে মনে হয় কোনো এসি ফ্যান কোনো কিছুর প্রয়োজন নেই। মন ঠান্ডা করে দেওয়ার মতন একটা বাতাস খেয়েছি আমরা এখানে আসে। এই বাতাসে আমার দাঁড়ায় দাঁড়ায় ঘুম চলে আসছিল। মনে হচ্ছিল যে এখনই ঘুমিয়ে পড়বো যদি এখানে কেউ একটা পাটি বিছিয়ে দেয়। দূরে 2টা ছোট্ট নৌকা দেখা যাচ্ছিল, তাই আমরা এগিয়ে যাচ্ছিলাম নৌকার দিকে এবং গ্রামটা যেহেতু আসছি একটু ঘুরে ঘুরে তো দেখবো। আর এই হচ্ছে আমার খুবই ইনোসেন্ট কাছের একটা দেওয়ার। সো আমরা এখানে নৌকার দিকে আসছি। আমার শাশুড়ি অলরেডি দৌড় মারে আসে নৌকার মধ্যে উঠে পড়েছে আর আমাদেরকে আওয়াজ দিয়েছে কি কারা কারা নৌকায় বেসবে জলদি আসো। সবার আগে তো আমি হাত তুলেছি যে আমি বসবো। তো ওই ছোট নৌকায় যেহেতু আমরা অনেকজন হব না, যেটাতে আমার শাশুড়ি অলরেডি বসে আছে, তাই এই বড় নৌকায় অনেকগুলো কচুরিপানা জমেছিল। যার বাসায় আমরা বেড়াতে আসছি সেই আঙ্কেলটা এই নৌকাটা পরিষ্কার করে দিচ্ছিল যাতে আমরা সবাই একটা নৌকায় সামনে থেকে একটু ঘুরে আসতে পারি। যেহেতু আমরা বিকালের দিকে আবার ট্রলার ট্যুর দিব, ট্রলার বুকিং করেছি, তাই এই নৌকা দিয়ে আমরা বেশি দূর যাব না, সামনে থেকে একটু ঘুরে আসি। এই গ্রামে আমরা যারা যারা এসেছি এখন আমরা সবাই শহরের ছেলে মেয়ে। সো আমাদের তেমন একটা গ্রামে যাওয়া হয় না। আমরা যখন এই গ্রামে এসেছি আমাদেরকে অনেক ভালো লেগেছে। গ্রামের বাতাস, গ্রামের ন্যাচারাল প্রকৃতি সব কিছু জাস্ট অসাধারণ লাগছিল, ফিল করছিলাম সবাই মিলে। বেস্ট একটা এক্সপিরিয়েন্স ছিল এই ভিলেজ ট্যুরের। সো নৌকায় যখন আমরা বসছি প্রচুর পরিমাণে রোদ ছিল, কিন্তু আমাদেরকে গরম লাগছিল না, কারণ এটাই যে অনেক বেশি বাতাস চলছিল আর এই বাতাসটা আমাদেরকে গরমের তাপ ফিল করতে দিচ্ছিল না।
নদীর সাইডে সাইডে অনেকগুলো ঘন ঘন কাশফুল দেখা যাচ্ছিল। এই কাশফুলগুলো দেখতে আমরা গিয়েছিলাম উত্তরার দিয়াবাড়িতে, যেহেতু আমাদের বাসাই উত্তরাতে। দিয়াবাড়িতে যাই আমরা কাশফুলের ছবি তুলতে পারি নাই, কারণ যেদিন গিয়েছিলাম সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গিয়েছিল। আর এই ব্লগটাও আমি আপলোড দিয়েছি, তেমন একটা ছবি তুলতে পারি নাই। তাই এখানে যখন কাশফুল দেখেছি আমরা সবাই মিলে বলছিলাম যে চলো কাশফুলের ছবি তুলি, বাট ছবি তোলার মতন কোনো স্কোপ ছিল না, কারণ প্রচুর পরিমাণে কাদা ছিল সেখানে। নৌকা থেকে নামে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। বাসার দিকে যাইতে যাইতে রাস্তার মধ্যে একটা মাচান দেখতে পেয়েছে আমার শাশুড়ি। তো সবাই সেই মাচানের উপরে ওঠার বায়না ধরে। আমার শাশুড়ি সবার প্রথমে উঠছিল চেক করার জন্য যে মাচানে কোনো ত্রুটি আছে নাকি। মাচানে উঠে দেখে যে উঠার মতন না, মাচান ভাঙ্গা, আমরা কেউই উঠতে পারবো না। তাই আর সেই মাচানে আমাদের উঠা হইল না। আমরা বাসার দিকে আসলাম, এখানে একটা ভ্যান রাখা ছিল। ভ্যান দেখে সবাই ভ্যানের উপর উঠিয়ে পড়েছে আর ভ্যানের সাথে ছবি ভিডিও করা শুরু করে দিয়ে। তাই আমিও একটু আমার ভিডিও করে নিলাম। আর ইনি হলো আমার ছোট্ট আদরের ননদ, যে আজকে ভ্যান চালক হয়েছে আর ভ্যান চালক হয়ে নিজের ভিডিও করে। গ্রামে আসলে গ্রামের মানুষগুলো শুধু খাওয়াইতেই থাকে, একটু পর পর খাওয়া আনে দেয়। এখন কুশার ছিলতেছে যাতে সবাই মিলে এখানে বাতাস ফিল করতে করতে কুশার খাইতে পারে। বাট আফসোস আমি কুশার খেতে পারছি না এখনও, বিকজ আমার দাঁতে রিটেনার লাগানো, তাই আমি কুশার ছিলতে পারি না। বাসার মধ্যে মাঝে মাঝে আমার হাজব্যান্ড ছুলে দেয় তো আমি খাই, বা এখানে সবার সামনে সে দিচ্ছিল না আর আমিও চাইনি। তাই এখানে সবাই যখন কুশার খায় আমি তাকায় তাকায় দেখি। আর এই যে আমি বলেছিলাম না এত সুন্দর বাতাস চলছিল, কেউ যদি পাটি বিছিয়ে দেয় ঘুমিয়ে পড়বো। সত্যি সত্যি আমি ঘুমিয়েই পড়েছি। দেখলাম সবাই নদীতে গোসল করার জন্য নেমে পড়েছে, তাই আমি চলে যাচ্ছি তাদের একটু ভিডিও নেওয়ার জন্য। খালি পায়ে যাচ্ছি কারণ সেখানে ঘাস কাদামাটি এগুলাই আছে, সেখানে আমার স্যান্ডেল না পরাই উচিত। সো দেখলাম সবাই নদীতে গোসল করছে আর অনেক মজা করতেছে, বাট আমি গোসল করতে পারছি না বিকজ আমি কাপড় নিয়ে আসি নাই। ইচ্ছা তো অনেক করছিল তাদের সাথে নদীতে নেমে গোসল করার, বাট কোনোভাবে এটা আমি পারলাম না। গোসল শেষ করে আমরা চলে আসি বাসায় লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে এত কিছু ওরা বানিয়েছিল, আর সব গ্রামের খড়ি চুলার রান্না, এত পরিমাণে মজা হয়েছিল কি আর বলবো। লাঞ্চে তারা অনেক কিছু রান্না করেছিল, 6 রকমের ভর্তা, 4-5 রকমের মাছ, যার মধ্যে পুঁটি মাছ ছিল, বোয়াল মাছ ছিল, আর চিংড়ি মাছ ছিল, আর কি মাছ যেন ছিল, গরুর মাংস, তারপরে মুরগির মাংস, মূলা শাক, ডাল আর অনেক কিছু করেছিল, প্লাস লেবুও দিয়েছিল। গ্রামের রান্না খেয়ে আমার মন জুড়ে গিয়েছে। আমি মনে হয় কতদিন পর শান্তি করে খেয়েছি। আর শাকটা আমার কাছে এত পরিমাণে মজা লেগেছিল, অনেক মজা লেগেছিল। আমি যেহেতু এখানে মেহমান ছিল, আমি খুব লজ্জা পাচ্ছিলাম, তাই অল্প খেয়েছি। এই রান্না যদি বাসার মধ্যে পেতাম, কি যে মজা করে খাইতাম। একটা রুমের মধ্যে সবাই খেতে বসেছি, জায়গা যেহেতু কম ছিল তাই কেউ নিচে আর কেউ উপরে করে খেতে বসেছি। আর আমার শাশুড়ি সবাইকে বের করে করে দিচ্ছিল। লাঞ্চ করার 5 মিনিট পরই আমাদের ট্রলারওয়ালা ট্রলার নিয়ে চলে আসে। তাই আমরা লাঞ্চ করার পরপরই রেডি হয়ে আবার চলে আসি ট্রলারে ঘোরার জন্য। সো এইটাই আমাদের ট্রলার। এক এক করে আমরা এখন সবাই মিলে ট্রলারের মধ্যে উঠে যাচ্ছি। আমরা যখন ছোট নৌকায় উঠেছিলাম আমার শাশুড়ি ভয় পাচ্ছিল, আমাদেরকে বেশি দূরে যাইতে দেয় নাই। এখন যেহেতু ডলারে উঠেছি আমরা নদীর ওই পারে যাব। নদীর ওই পারে আমার শাশুড়ির বড় মা থাকে, আমার শাশুড়ি নিজের বড় আম্মুর সাথে দেখা করতে যাবে। আকাশটা কি পরিমাণে সুন্দর লাগছে, মনে হচ্ছে আকাশটা আমার মাথার উপরেই আছে। উপরে আকাশ, নিচে পানি, চারিদিকে গাছপালা আর মাঝখানে বাতাস। ওয়াও, চমৎকার একটা ফিলিংস ছিল।
এই যে আমার শাশুড়ির বড় মা, যার সাথে উনি দেখা করতে এসেছেন, নিজের বড় মায়ের সাথে দেখা করে তিনি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। চোখে কান্না কান্না ভাব আর মুখের মধ্যে হাসি। এরকম একটা সিচুয়েশনে আমরাও ইমোশনাল হয়ে পড়ি। তাই এই সিনগুলো ক্যাপচার করার জন্য সবাই ক্যামেরা বের করে উনাদেরকে ক্যাপচার করছিল। উনি এই গ্রামের মেয়ে, বাট খুব কমই এই গ্রামে আসা হয়। অনেক দিন পর তার নিজের আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে উনি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলেন। আমরা এখন ব্যাক চলে আসলাম বাসার দিকে। বাসায় আস্তে আস্তে অলরেডি অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল, যেহেতু আমাদের ডে লং ট্যুর ছিল। আজকে সারাদিনের ট্যুর আমাদের শেষ। বাসায় চলে আসলাম আমাদের ব্যাগগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আমরা বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই আবার তারা আমাদেরকে অনেক কিছু খাইতে দেয়। আমাদেরকে তারা ডাবের পানি খাওয়িয়েছে এবং আরও অনেক কিছু খাওয়িয়েছিল। তো আমি এখানে একটু ঘুরে ঘুরে গ্রামের দৃশ্য অল্প একটু দেখে নিয়েছিলাম, যেহেতু সারাদিন আজকে ছিলাম ইমোশন হয়ে পড়েছি গ্রামের দিকে। এখানে কতগুলো মুরগি বাচ্চা তার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একটা টিনের বাড়ি তাদের, এগুলা গ্রামের বাড়ি, শহরে এগুলো দেখা হয় না, তাই একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। আর ওই দূরে ঘুরে ঘর বানানো হয়েছে, এটা কি মনে হয় গরু ছাগল মনে হয় কেউ থাকে। এটা টিনের বাড়ি, এটা কবুতরের বাড়ি। এক্ষুনি সবাইকে ডাবের পানি খাওয়াইলো আর এক্ষুনি আবার কলা নিয়ে এসেছে। যার যার খাওয়ার ইচ্ছে ছিল তারা তারা খেয়েছে কলা, আমি তো খাই নাই। যাই হোক, কলা খেয়েই আমরা আবার বাসার দিকে রওনা দিয়ে দিই। সো এটাই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।